ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রণজিৎ স্যার একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন টপিক আজকে আমরা আলোচনা করব। বুকস অ্যান্ড অথার 2023, অর্থাৎ জুলাই 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত যে সমস্ত ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা টোটাল আলোচনা করব, ডিসকাস করব এবং এই সম্বন্ধে অনেক তথ্য আমরা জানবো। এই বইগুলো খুব খুব ইম্পর্টেন্টগুলো বেছে নিয়ে তোমাদের জন্য এই ক্লাসটা করা হয়েছে, এই সেশনটা করা হয়েছে। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের আপকামিং যে এক্সামগুলো, গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটাতে তোমাদের এর থেকে একটা কি দুটো কোয়েশ্চেন তোমরা অবশ্যই অবশ্যই করে পাবে। চলো দেরি না করে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা আজকে দেখে নিই। আজকে সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, মান্থ অফ ডিসেম্বর 2023, দেখো, জিবা জিবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, জিবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো, এই বইটির অথরকে বলিউড অ্যাক্টর হুমা কুরেশি। দেখো ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। জিবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো এর লেখক রাইটারকে বলিউড অ্যাক্টর হুমা কুরেশি। नए भारत का संविधा, नए भारत का संविधा অন পিএম মোদি, নয় ভারত কা সংবিধা অন পিএম মোদি এর লঞ্চ হয়েছে। ফর্মার প্রেসিডেন্ট কে করেছে এটা? ফর্মার প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দ। নয়া ভারত কা সংবিধা, তাহলে নয়া ভারত কা সংবিধা খুব ইম্পর্টেন্ট একটা বই। এটা যে কোনো সামনে ফুড এসআই রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, এছাড়াও অন্যান্য যে এক্সামগুলো, গভর্নমেন্ট এক্সামগুলো রয়েছে তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই। নয়া ভারত কা সংবিধা অন পিএম মোদি, এটা কে লঞ্চ করেছে? ফর্মার প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দ। তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ রামনাথ কোবিন্দ। ব্রেকিং দ্য মোল্ড, ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার, ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার, এই বইটি কে ইনোগ্রেট করেছে? ফর্মার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই গভর্নর রঘুরাম রাজন অ্যান্ড কো অথর ইকোনমিক্সট রোহিত লাম্বা, এই দুজন মিলে কিন্তু এই ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার এটা কিন্তু ইনাগুরেট করেছে বা এটাকে বইটি লিখেছে। তাহলে কে হলো? ফর্মার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই গভর্নর রঘুরাম রাজন অ্যান্ড কো অথর রয়েছে তার সঙ্গে ইকোনমিক্স রোহিত লাম্বা, রোহিত লাম্বা। পরের দেখো, ওয়েলকাম টু প্যারাডাইস, ডিসেম্বরটা কমপ্লিট হয়ে গেল, এবার নভেম্বর। আমরা 6 মাসটা করব, লাস্ট 6 মাস পরীক্ষার জন্য, মূলত কম্পিটিটিভ এক্সামের জন্য লাস্ট 7-8 মাস বা 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। যাদের ফেব্রুয়ারি বা মার্চের দিকে যে এক্সামগুলো রয়েছে তার জন্য লাস্ট 2023 লাস্ট 6 মাস আমরা নিয়েছি এবং পরবর্তীকালে 2024-এ কন্টিনিউ তোমরা আবার ক্লাসগুলো পাবে। ওয়েলকাম টু প্যারাডাইস, এটা লেখককে, ওয়েলকাম টু প্যারাডাইস হচ্ছে অথরকে, ওয়েলকাম টু প্যারাডাইসের অথর হচ্ছে টুইঙ্কেল খান্না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, ওয়েলকাম টু প্যারাডাইস হচ্ছে কি? টুইঙ্কেল খান্না। প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স, খুব ইম্পর্টেন্ট একটা বুকস। প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স, রাইটারকে, এই বইটির রাইটার হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি। এই শর্মিষ্ঠা মুখার্জি এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। শর্মিষ্ঠা মুখার্জিকে, প্রণব মুখার্জির মেয়ে হচ্ছে শর্মিষ্ঠা মুখার্জি, যেটা লিখেছেন কি? প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স। A book thread by thread on the life of Shambhu Kumar, a book thread by thread on the life of Shambhu Kumar, এর অথরকে কপিল দেব। ইন্ডিয়ান ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন কপিল দেব এবং ওয়ার্ল্ড কাপ জয়ী, তোমরা জানো প্রত্যেকে, বিশ্বকাপ জয়ী কপিল দেব এই বইটি লিখেছে। বুক থ্রেড বাই থ্রেড অন দ্য লাইফ অফ শম্ভু কুমার। দো পালকি চাওয়ান মে, দো পালকি চাওয়ান মে এর অথরকে, এই বইটির অথরকে ডক্টর হেমা যোশী। দো পালকি চাওয়ান মে বইটির অথর হচ্ছে হেমা যোশী। দো পালকি চাওয়ান মের বইটির অথর হচ্ছে হেমা যোশী। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বইটা উদ্বোধন করা হচ্ছে। নীলাভু কুদিচা সীমঙ্গল, নীলাভু কুদিচা সীমঙ্গল কে করেছে? এটা ইসরোর চিফ এস সোমনাথ রিলিজ দিস অটোবায়োগ্রাফি। তাহলে ইসরোর চিফ এস সোমনাথের অটোবায়োগ্রাফি, খুব ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3 পরে ইসরোর যে চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ, তার একটা অটোবায়োগ্রাফি প্রকাশিত হয়েছে। তার নামটা কি? নীলাভু কুদিচা সীমঙ্গল, নীলাভু কুদিচা সীমঙ্গল। দ্য রিজার্ভ, দ্য রিভার্স সুইং colonialism to cooperation, the reserve swing colonialism to cooperation launched by, কে লঞ্চ করেছে? হরদীপ সিং পুরী, হরদীপ সিং পুরী। এই হরদীপ সিং পুরী তোমরা ছবিতে দেখছো, হরদীপ সিং পুরী সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। উনি কে? ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, পূর্বতন হচ্ছে ভারতের কূটনীতিবিদ ছিলেন, হুইচ কারেন্টলি সার্ভিং অ্যাজ দ্য মিনিস্টার অফ পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তাহলে বর্তমানে মোদির মন্ত্রিসভায়, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কি আছেন? মিনিস্টার অফ পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস
এবং মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি বই লিখেছেন এটা? দ্য রিভার সুইং কলোনিয়ালিজম টু কোঅপারেশন লঞ্চড বাই হরদেব সিং পুরী। The book of my life, my dance with Buddha for success. The book of my life, my dance with Buddha for success. বইটির অথর হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রী হচ্ছে এই বইটির অথর। The book of life, my dance with Buddha for success. The Lords of the Wangkhede Tales between two titles. The Lords of the Wangkhede Tales between two titles এর অথরকে W.V. রামান অ্যান্ড আর কৌশিক, এই দুজন মিলে এই বইটি লিখেছে। দ্য লর্ডস অফ দ্য ওয়াংখেড়ে টেলস বিটুইন টু টাইটেলস, যেটা হচ্ছে W.V. রামন অ্যান্ড আর কৌশিক। দ্য রিভার সুইং কলোনিয়ালিজম টু কোঅপারেশন, এটা হচ্ছে অশোক ট্যান্ডন। অশোক ট্যান্ডনের লেখা দ্য রিভার সুইং কলোনিয়ালিজম টু কোঅপারেশন, এটাও অশোক ট্যান্ডনের লেখা। অশোক ট্যান্ডন, রাইটার হচ্ছে অশোক ট্যান্ডন। দ্য প্রফেশনালস হ্যান্ডবুক অফ চ্যাট জিপিটি টু চ্যাট জিপিটি, দ্য প্রফেশনাল হ্যান্ডবুক টু চ্যাট জিপিটি। বর্তমানে চ্যাট জিপিটি নিয়ে একটা বাজারে মানে হইচই একটা শুরু হয়েছে। দ্য প্রফেশনাল হ্যান্ডবুক টু চ্যাট জিপিটির বইটির লেখক হচ্ছে ভি পট্টাভিরাম অ্যান্ড ডুঙ্গার চান্দিউ জৈন। ডুঙ্গার চান্দিউ জৈন আর ভি পট্টাভিরাম। ইন্ডিয়া ইন দ্য G20 রুল টেকার টু রুল মেকার। ইন্ডিয়া ইন দ্য G20 রুল টেকার টু রুল মেকার। এডিটেড কে এডিট করেছে? এটা মঞ্জিত কৃপালিনী। মঞ্জিত কৃপালিনী এটা অথর হচ্ছে কি মঞ্জিত কৃপালিনী। কি হয়েছে? ইন্ডিয়া ইন দ্য G20 রুল টেকার টু রুল মেকার। G20 at the rate 2023, G20 at the rate 2023, the roadmap to Indian presidency, the roadmap to Indian presidency, এই বইটির অথরকে ভি শ্রীনিবাস। ভি শ্রীনিবাস হচ্ছে দ্য রোডম্যাপ টু ইন্ডিয়ান প্রেসিডেন্সি G20 at the rate 23, যেটা হচ্ছে ভি শ্রীনিবাস। ফায়ার অন দ্য গাঙ্গেস লাইভ অ্যামাং দ্য ডেড ইন বেনারস। ফায়ার ইন দ্য গাঙ্গেস লাইভ অ্যামাং দ্য ডেড ইন বেনারস। ইন বেনারস, এইটা হচ্ছে অথর কে আছে? রাধিকা আয়াঙ্গার। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বইটা। রাধিকা আয়াঙ্গার হচ্ছে লিখেছে কি? ফায়ার অন দ্য গাঙ্গেস লাইভ অ্যামাং দ্য ডেড ইন বেনারস। ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফাইন্যান্স 6th এডিশন। ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফাইন্যান্স 6th এডিশন, বইটির লেখককে স্টিফেন রস। এটা 6th এডিশন বইটা। স্টিফেন রস অ্যান্ড ব্র্যাডফোর্ড জর্ডন। স্টিফেন রস অ্যান্ড ব্র্যাডফোর্ড জর্ডন। আচ্ছা, একটা কথা জেনে নাও তোমরা, এই যে বুকস অ্যান্ড অথারের যেটা আমি আজকে তোমাদের এই সেশনটা করাচ্ছি, এই সেশনের পুরো পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে তুমি আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে গেলে এর পুরো ফ্রিতে এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, প্রত্যেকে পেয়ে যাবে। এবং অবশ্যই করে চ্যানেলে আমার কমেন্ট করে জানিও এই সেশনটা যদি ভালো লাগে, লাইক করো, চ্যানেলে কমেন্ট করো যে আর কোন টপিকের উপরে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বানালে তোমাদের পরীক্ষা এক্সামের জন্য খুব উপকার হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। চাচা চৌধুরী और চুবানি জঙ্গল, চুনাভি জঙ্গল। চাচা চৌধুরী और চুনাভি জঙ্গল, এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই, এইটার হচ্ছে উদ্যোক্তা। ইসিআই এই বইটা লিখেছে বা অথর এটা কি করেছে? চাচা চৌধুরী और চুনাভি জঙ্গল। দেখতেই পাচ্ছ তোমরা ইসিআই এর লোগো এখানে রয়েছে, ইসিআই করেছে। পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট। পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট, এই বইটির অথরকে অমৃত মাথুরস অটোবায়োগ্রাফি। তাহলে পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট, এইটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। কার অটোবায়োগ্রাফি? সেটা হচ্ছে অমৃত মাথুরসের অটোবায়োগ্রাফি, পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট। লেটস মুভ ফরওয়ার্ড, লেটস মুভ ফরওয়ার্ড, এইটার লেখককে ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি। ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি, লেটস মুভ ফরওয়ার্ড, ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি। হেরিটেজ ট্রিস অফ গোয়া, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নেক্সট পরীক্ষাতে তোমরা দেখতেই পারো এই কোশ্চেনটা সরাসরি। হেরিটেজ ট্রিস অফ গোয়ার হচ্ছে রাইটারকে অথরকে PS শ্রীধারাম পিল্লাই। PS শ্রীধারাম পিল্লাই হচ্ছে হেরিটেজ ট্রিস অফ গোয়া, গোয়ার হেরিটেজ ট্রিস। PS শ্রীধারাম পিল্লাই। হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, বইটির অথরকে নির্জা চৌধুরী। নির্জা চৌধুরী হচ্ছে হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, এই বুকটির অথর হচ্ছে নির্জা চৌধুরী। নির্জা চৌধুরী ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। কার্গিল এক যাত্রী কা জুয়ানি, কার্গিল এক যাত্রী কা জুয়ানি, এই কার্গিল এক যাত্রী কা জুয়ানি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেশপ্রেম একটা বই, দেশপ্রেমের একটা বই, কার্গিল এক যাত্রী কা জুয়ানি।
ঋষিরাজ, বইটির অথর হচ্ছে ঋষিরাজ। এখানে কি বর্ণনা করা আছে? এটা হচ্ছে কার্গিল যুদ্ধে কিছু কিছু যারা আমাদের সেনার প্রাণ হারিয়েছে তাদের সম্পর্কে এখানে এই বইটিতে বর্ণনা করা হচ্ছে। কার্গিল এক যাত্রী কি জুয়ানি, অথরকে ঋষিরাজ। ডক্টর এপিজে আব্দুল কালাম নিয়ে মেমোরিজ নেভার ডাই, ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই, এটা হচ্ছে লিখেছে, এই বইটি লিখেছে কে? ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাই। এটা অথর হচ্ছে ডক্টর নাজিমা মারাইকার মারিয়াকার অ্যান্ড ডক্টর ওয়াই এস রাজান, ডক্টর নাজিমা মারিয়েকার অ্যান্ড ডক্টর ওয়াই এস রাজান। এটাও একটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একদম বেছে বেছে বইগুলো আমি নিয়ে এসেছি, যা খুব বেশি পড়ার দরকার হয় না, কারণ খুব বেশি পড়লে মাথায় থাকবে না, তাই বাছাই করা কিছু কোশ্চেন তোমাদেরকে করতে হবে পরবর্তী এক্সামের জন্য। থ্রু দ্য ব্রোকেন গ্লাস অ্যান্ড অটোবায়োগ্রাফি, থ্রু দ্য ব্রোকেন গ্লাস, থ্রু দ্য ব্রোকেন গ্লাস একটা অটোবায়োগ্রাফি কার? টি.এন. সেশন, টি.এন. সেশনের একটা অটোবায়োগ্রাফি হচ্ছে থ্রু দ্য ব্রোকেন গ্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই। ইন্ডিয়ান রাইজিং মেমোরি অফ এ সায়েন্টিস্ট, ইন্ডিয়া রাইজিং মেমোরি অফ এ সায়েন্টিস্ট, এই বইটির লেখককে? আর আর চিদাম্বরম অ্যান্ড সুরেশ গাঙ্গোত্রী, আর চিদাম্বরম অ্যান্ড সুরেশ গাঙ্গোত্রী হচ্ছে ইন্ডিয়া রাইজিং মেমোরিজ অফ এ সায়েন্টিস্ট, এই বইটির অথর। প্রিজম দ্য অ্যানসেস্ট্রাল অ্যাডব অব রেনবো, প্রিজম দ্য অ্যানসেস্ট্রাল অ্যাডব অব রেনবো, এই বইটির অথর হচ্ছে এখানে বিনোদ মানকারা। বিনোদ মানকারা কি লিখেছে, লঞ্চ করেছে সেটা কি? ফ্রম চন্দ্রযান 3 লঞ্চ অ্যাপে বিনোদ মানকারা ই বুক, যেটা প্রিজম দ্য অ্যানসেস্ট্রাল অ্যাডব অফ রেনবো। বাজপেয়ী দ্য অ্যাসেন্ট অফ দ্য হিন্দু রাইট 1924 থেকে 77, অটল বিহারী বাজপেয়ী আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, যেটা কে লিখেছে? অভিষেক চৌধুরী, অভিষেক চৌধুরী এটা লিখেছে। এটাও বাংলা আমাদের পিএসসি ফুড এসআইপিএসআই জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। বাজপেয়ী দ্য অ্যাসেন্ট অফ দ্য হিন্দু রাইট 1924 থেকে 77, কে লিখেছেন? অভিষেক চৌধুরী, বইটির অথরকে অভিষেক চৌধুরী। মায়া মোদি আজাদ, দলিত পলিটিক্স ইন দ্য টাইম অফ হিন্দুটা, যেটা হচ্ছে মায়া মোদি অ্যান্ড আজাদ দলিত পলিটিক্স ইন দ্য টাইম অফ হিন্দুটা, যেটা কে লিখেছেন? সেটা হচ্ছে সুধা পাই অ্যান্ড সজ্জন কুমার, সুধা পাই অ্যান্ড সজ্জন কুমার লিখেছেন এই কিতাব, অর্থাৎ এই বই মায়া মোদি অ্যান্ড আজাদ, দলিত পলিটিক্সের উপরে বইটি লেখা। এটা হচ্ছে মায়া মোদি অ্যান্ড আজাদ, কে লিখেছেন? সুধা পাই অ্যান্ড সজ্জন কুমার। তাহলে আজকে আমরা ক্লাসে টোটাল এই 6 মাস, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত 6 মাসের বুকস অ্যান্ড অথরের টপিকটা আজকে আমরা পড়লাম। এর পরবর্তীকালে কোন কোন টপিকের উপরে ভিডিও বানালে বা সেশন ক্লাস নিলে তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে, সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও। আর যদি এই ক্লাসটা তোমাদের উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, সবাই ভালো থেকো, গুড নাইট।